সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে মূলত নাম্বারিং সিস্টেম কি, এর প্রকারভেদ এবং নাম্বারিং কনভার্সন কি এগুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব এবং পরবর্তী লেকচার থেকে আমরা পর্যায়ক্রমে নাম্বারিং কনভার্সন করা শিখব। শুরুতে আমরা জানব নাম্বারিং সিস্টেম কি। আসলে নাম্বারিং সিস্টেম বা সংখ্যা পদ্ধতিকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা যায়, তবে বেসিক্যালি কোনো সংখ্যা লেখা বা উপস্থাপন করার পদ্ধতিকেই আমরা নাম্বারিং সিস্টেম বা সংখ্যা পদ্ধতি বলে থাকি। এক কথায় বলতে গেলে যে পদ্ধতিতে কোনো কিছুকে সংখ্যায় গণনা করা বা প্রকাশ করা হয় তাকেই সংখ্যা পদ্ধতি বা নাম্বারিং সিস্টেম বলে। আশা করি নাম্বারিং সিস্টেম কি সেটি তোমরা বুঝতে পেরেছো। নাম্বারিং সিস্টেম মূলত চার প্রকার, যথা বাইনারি নাম্বারিং সিস্টেম, অক্টাল নাম্বারিং সিস্টেম, ডেসিমাল নাম্বারিং সিস্টেম এবং হেক্সাডেসিমাল নাম্বারিং সিস্টেম। এখন আমরা এই চার প্রকার নাম্বারিং সিস্টেম নিয়ে বিস্তারিত আলোচনা করব। শুরুতে আমরা জানব বাইনারি নাম্বারিং সিস্টেম কি। মূলত যে পদ্ধতিতে 0 এবং 1 এই দুইটি ডিজিটের মাধ্যমে কোনো সংখ্যাকে প্রকাশ করা হয় তাকেই সাধারণত বাইনারি নাম্বারিং সিস্টেম বলে। এখানে লক্ষ্য করো, যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুইটি মাত্র ডিজিটের মাধ্যমে কোনো সংখ্যাকে প্রকাশ করা হয়, সেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 2। অর্থাৎ আমরা যদি কোনো একটি সংখ্যাকে বাইনারি সংখ্যায় দেখাতে চাই তাহলে অবশ্যই তার বেস বা ভিত্তি 2 উল্লেখ করে দিতে হবে। যেমন 100 101। একটু খেয়াল করো, এখানে কিন্তু আমরা নিচে 2 কথাটা উল্লেখ করে দিছি। এখানে এই 2 দ্বারা বুঝতে হবে যে 100101 একটি বাইনারি সংখ্যা। আশা করি বাইনারি নাম্বারিং সিস্টেম নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। এখন আমরা আলোচনা করব অক্টাল নাম্বারিং সিস্টেম নিয়ে। মূলত যে পদ্ধতিতে 0 থেকে 7 এই 8টি ডিজিটের মাধ্যমে কোনো সংখ্যাকে প্রকাশ করা হয় তাকেই অক্টাল নাম্বারিং সিস্টেম বলে। এখানে লক্ষ্য করো, যেহেতু অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 এই 8টি ডিজিটের মাধ্যমে কোনো সংখ্যাকে প্রকাশ করা হয়, সেহেতু অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 8। অর্থাৎ আমরা যদি কোনো একটি সংখ্যাকে অক্টাল সংখ্যায় দেখাতে চাই তাহলে অবশ্যই তার বেস বা ভিত্তি 8 উল্লেখ করে দিতে হবে। যেমন 67। এখানে দেখো নিচে 8 কথাটা আমরা উল্লেখ করে দিছি। এখানে এই 8 দ্বারা বুঝতে হবে যে 67 একটি অক্টাল সংখ্যা। আশা করি অক্টাল সংখ্যা কি সেটি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব ডেসিমাল সংখ্যা পদ্ধতি নিয়ে। মূলত যে পদ্ধতিতে 0 থেকে 9 এই 10টি ডিজিটের মাধ্যমে কোনো সংখ্যাকে প্রকাশ করা হয় তাকেই ডেসিমাল নাম্বারিং সিস্টেম বলে। এখানে লক্ষ্য করো, যেহেতু ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 এই 10টি ডিজিটের মাধ্যমে কোনো সংখ্যাকে প্রকাশ করা হয়, সেহেতু ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 10। অর্থাৎ আমরা যদি কোনো একটি সংখ্যাকে ডেসিমাল সংখ্যায় দেখাতে চাই তাহলে অবশ্যই তার বেস বা ভিত্তি 10 উল্লেখ করে দিতে হবে। যেমন 79। একটু খেয়াল করো, এই 79-এর নিচে 10 কথাটা আমরা উল্লেখ করে দিছি। এখানে এই 10 দ্বারা বুঝতে হবে যে 79 একটি ডেসিমাল সংখ্যা। আশা করি ডেসিমাল নাম্বারিং সিস্টেম কি সেটি তোমরা বুঝতে পেরেছো। এবার আসি হেক্সাডেসিমাল নাম্বারিং সিস্টেমে। মূলত যে পদ্ধতিতে 0 থেকে 9 এবং এ থেকে এফ। একটু খেয়াল করো, এখানে কিন্তু আমরা 2 ধরনের ডিজিট ব্যবহার করছি। একটা হচ্ছে 0 থেকে 9 এবং অপরটি হচ্ছে এ থেকে এফ। তো মূলত এখানে আমরা 10কে এ ধারা প্রকাশ করেছি, 11কে বি ধারা প্রকাশ করেছি, এভাবে 12কে আমরা সি ধারা প্রকাশ করেছি। তো সর্বশেষ আমরা 15কে এফ ধারা প্রকাশ করেছি। অর্থাৎ 0 থেকে 15 এই 16টি সংখ্যাই কিন্তু এখানে আছে। তো খেয়াল করো, যে পদ্ধতিতে 0 থেকে 9 এবং এ থেকে এফ এই 16টি ডিজিটের মাধ্যমে কোনো সংখ্যাকে প্রকাশ করা হয় তাকেই হেক্সাডেসিমাল নাম্বারিং সিস্টেম বলে। এখানে লক্ষ্য করো, যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 এবং এ থেকে এফ এই 16টি ডিজিটের মাধ্যমে কোনো সংখ্যাকে প্রকাশ করা হয়, সেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 16। যেমন আমি এখানে একটি সংখ্যা লিখেছি 5b এবং তার বেস বা ভিত্তি 16 দিয়ে দিছি। অর্থাৎ এই 5b হচ্ছে এখানে একটি হেক্সাডেসিমাল নাম্বারিং সিস্টেম। এখানে খেয়াল করো, এই যে আমরা 4 ধরনের নাম্বারিং সিস্টেম নিয়ে বিস্তারিত আলোচনা করলাম, এখানে কিন্তু আমরা প্রত্যেকটা নাম্বারিং সিস্টেমেই এই বেস বা ভিত্তি কথাটা উল্লেখ করেছি। আসলে এই বেস বা ভিত্তি মূলত কি?
এই বেস বা ভিত্তিকে আমরা ইংরেজিতে র্যাডিক্স বলে থাকি। খেয়াল করো, প্রত্যেকটি নাম্বারিং সিস্টেমেই কতগুলো ইউনিক ডিজিট ব্যবহার করা হয়। এই ডিজিটের সমষ্টিকেই সাধারণত বেস বা ভিত্তি বা র্যাডিক্স বলে থাকে। তাহলে খেয়াল করো, আমরা কিন্তু বাইনারি সংখ্যায় অনলি দুইটি ইউনিক ডিজিট ব্যবহার করেছি, একটা হচ্ছে 0 এবং অপরটি হচ্ছে 1। এর জন্য কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 2। একইভাবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে কিন্তু আমরা 0 থেকে শুরু করে 7 পর্যন্ত এই 8টি ইউনিক ডিজিট ব্যবহার করেছি, যার কারণে কিন্তু অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 8। আশা করি এই বেস বা ভিত্তি বা র্যাডিক্স কি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব একটি বাইনারি স্কেল নিয়ে। এই বাইনারি স্কেলটি নাম্বারিং কনভার্সন সহ বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি, তাই এই স্কেলটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটু লক্ষ্য করো, আমরা যদি স্কেলটিকে ডান দিক থেকে চিন্তা করি তাহলে আমরা সর্বপ্রথম একটি সংখ্যা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে 1, এবং তার পূর্বে আরেকটি সংখ্যা আছে, সেটি হচ্ছে 2। অর্থাৎ এই 1-এর ডাবল হচ্ছে 2, এবং তার পূর্বে আছে 4, অর্থাৎ 2-এর ডাবল হচ্ছে 4, আবার 4-এর ডাবল হচ্ছে 8, 8-এর ডাবল হচ্ছে 16, তার ডাবল 32, এবং তার ডাবল 64, এবং সর্বশেষ 64-এর ডাবল হচ্ছে 128। এটি হচ্ছে একটি বাইনারি স্কেল। তো এই বাইনারি স্কেলের সাহায্যে আমরা নাম্বারিং কনভার্সনও করে থাকি, তাই এই স্কেলটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো খেয়াল করো, আমরা যদি তারপরে আরও সংখ্যা অ্যাড করতে চাই তাহলে কিন্তু আমরা সেটিও পারবো। অর্থাৎ এই 128-এর ডাবল হচ্ছে 256, এবং এই তার ডাবল হচ্ছে 512। তো এই স্কেলটি মূলত এভাবেই যাবে। আমরা যদি একটি সংখ্যাকে এই স্কেলের সাহায্যে বাইনারি সংখ্যায় রূপান্তর করি তাহলে হয়তোবা এই স্কেলটি সম্পর্কে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবা। তো খেয়াল করো, ধরো একটি সংখ্যা নিলাম আমরা 11, তো এই 11 সংখ্যাটাকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব। তো একটু খেয়াল করো তো, এই 11 সংখ্যা মেলানোর জন্য আমাদের বাইনারি স্কেলে যে সংখ্যাগুলো আছে এখান থেকে কোন কোন সংখ্যাগুলো লাগতে পারে। তো দেখো, আমরা কিন্তু খুব সহজেই দেখতেছি যে এই 11 মেলানোর জন্য 8 অবশ্যই লাগবে, এবং কি 2 লাগবে, লাস্ট 1 লাগবে। দেখো, 8 আর 2 যোগ করলে হয় 10, আর এই 1 যোগ করলে হয় 11। তো আমরা যে যে পজিশন নাম্বারকে ব্যবহার করব সেই পজিশন নাম্বারের নিচে আমরা 1 কথাটাকে লিখে দিব। তো খেয়াল করো, 11 মেলানোর জন্য আমার 8 লাগতেছে, তো আমি 8-এর নিচে 1 দিলাম। 2 লাগতেছে, তো আমি 2-এর নিচে 1 দিলাম। 1ও ব্যবহার করতেছি, তাহলে আমরা 1-এর নিচে কী দিলাম, 1 দিলাম। তো দেখো, এই যে মাঝখানে কিন্তু 4টা ফাঁকা আছে, তো এই 4-এর নিচে তাহলে আমরা 0 দ্বারা ফিল আপ করবো। তো দেখো, আমাদের কিন্তু 11-র বাইনারি নাম্বার হচ্ছে 1011। তো দেখো, আমরা কিন্তু খুব সহজেই এই 11কে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারলাম। তো এখন অনেকে চিন্তা করতে পারো যে আমি 8 কেন ব্যবহার করলাম, আরও তো অন্য সংখ্যা আছে। তো দেখো, এই 8 ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়েই তুমি 11 মিলাইতে পারবে না। আমার কিন্তু 16 সংখ্যাটা লাগবে না, এর জন্যই কিন্তু আমরা 8-এর বাম পাশে যা আছে সেগুলোকে এখন বাদ দিয়ে দিব। অর্থাৎ 8 থেকে শুরু করে 1 পর্যন্ত যে সংখ্যাগুলোকে আমরা ব্যবহার করেছি শুধুমাত্র সেই সংখ্যাগুলোকেই নিব। তো যাই হোক, যেহেতু আমরা পরবর্তী লেকচার থেকে নাম্বারিং কনভার্সন করা শিখব, তো সেখানে আমরা এই বাইনারি স্কেল নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। এবার আসি নাম্বারিং কনভার্সনে। আসলে নাম্বারিং কনভার্সন হচ্ছে এই যে আমরা 4 ধরনের নাম্বারিং সিস্টেম পড়লাম, এগুলোকেই একটি থেকে অপরটিতে রূপান্তর করা। যেমন বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করা, আবার অক্টাল সংখ্যাকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করা, বা ডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা ইত্যাদি। তো যাই হোক, নাম্বারিং কনভার্সন কিভাবে করতে হয় তা পরবর্তী ভিডিও থেকে পর্যায়ক্রমে বিস্তারিত আলোচনা করব। তাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।